আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিও থেকে আমাদের সম্মানিত দর্শকদের জানাচ্ছি অভিনন্দন। আজকে এমন এক শোকাবহ দিন, যেদিন শুনতে হচ্ছে বিশ্বের ঐতিহাসিক ব্যক্তিত্ব, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খমিনির শাহাদাতের খবর। ইসলামের বিরুদ্ধে এ এক চরম শোকাতুর মুহূর্ত। এই শোকাতুর মুহূর্তে দৈনিক সকালবেলা পরিবার গভীর শোক প্রকাশ করছে। ইসলামের ইতিহাসে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সহ আহলে বায়াতের প্রতিনিধি হিসেবে জনাব আয়াতুল্লাহ আলী খমিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে জাতীয় চেতনায় এদেশের মুসলিম সমাজকে সমুন্নত করে আসছিলেন। তার এই গভীর শোকাবহ মুহূর্তে এবং তার শাহাদাতে সমগ্র মুসলিম বিশ্ব, যারা ইসলামের ধ্যান ও মানকে সমুন্নত করার জন্য কাজ করছেন, তারা শোকাহত। আমরা আজকে মরহুম শহীদ আয়াতুল্লাহ আলী খমিনির জীবন সম্পর্কে কিছু ধারণা সম্মানিত দর্শকদের উপস্থিতিতে উপস্থাপন করছি। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খমিনি ১৯৩৯ সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শিয়া নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন। রাজনৈতিকভাবে ১৯৭৯ সালে বিপ্লবের আগে তিনি রাজনৈতিকভাবে নিজেকে আত্মপ্রকাশ করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে তিনি সম্মানিত হন ১৯৮৯ সালে। রাষ্ট্রীয় প্রভাব, সামরিক ও আধা সামরিক এবং ফরওয়ার্ড ডিফেন্স কৌশল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ইসলামী বিশ্বে এবং সমগ্র বিশ্বে এক আলোচিত ব্যক্তিত্ব। গতকাল ২৮ ফেব্রুয়ারি তার শাহাদাতে আমরা শোকাহত। আমরা মরহুম শাহাদাত বরণকারী আয়াতুল্লাহ আলী খমিনির কিছু আধ্যাত্মিক বিষয় তুলে ধরছি। ২৭ জুন ১৯৮১ তেহরানের আবুজার মসজিদে জোহর নামাজ শেষ করলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর জনগণের সামনে দাঁড়িয়ে নির্ধারিত বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ তার সামনে রাখা একটি টেপ রেকর্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর যখন রেকর্ডারটি চেক করা হয়, তখন তার ভেতরে একটি ছোট্ট চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ফোরকান গ্রুপের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্রকে উপহার। বোঝা গেল টেপ রেকর্ডারের ভেতর ছিল শক্তিশালী বোমা। এই বিস্ফোরণে খামেনির বুক, ডান কাঁধ এবং ডান হাত, মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফুসফুস ছিদ্র হয়ে যায়, সাথে প্রচুর রক্তক্ষরণ। চিকিৎসকদের মতে তিনি যে বেঁচে ফিরেছেন তা ছিল এক কথায় অলৌকিক। বিস্ফোরণের প্রচন্ড শক্তিতে আয়াতুল্লাহ আলী খমেনির ডান হাতের স্নায়ু ও নাকগুলো পুরোপুরি ছিঁড়ে যায়। ডাক্তাররা কয়েক ঘন্টা অস্ত্রোপচার করেও হাতটি পুরোপুরি স্বাভাবিক করতে পারেননি। এর ফলে তার ডান হাতটি চিরতরে অচল বা প্যারালাইজড হয়ে যায়। তবুও এক হাত দিয়ে কাঁপিয়েছেন সমগ্র বিশ্ব। আয়াতুল্লাহ আলী খামেনির লেখা একটি বই ভীষণ জনপ্রিয়। বইটির নাম প্যালেস্টাইন। ৪১৬ পৃষ্ঠার এই বইটিতে তিনি ফিলিস্তিনি সংকট নিয়ে এমন সুনিপুণ ম্যাপ আর গাণিতিক বিশ্লেষণ দিয়েছেন যা অনেক আন্তর্জাতিক বিশ্লেষককে অবাক করেছে। বইটি পড়লে ধারণা পাওয়া যায় কতটা রণকৌশলী ও মস্তিষ্ক ছিল আয়াতুল্লাহ আলী খামেনির। আয়াতুল্লাহ আলী খামেনি বিশ্বের এমন এক ধর্মীয় নেতা যাকে টাইম বা ফোর্স ম্যাগাজিন বারবার বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে। সেখানে তাকে এমন এক ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে যার এক ইশারায় বিশ্ব তেলের বাজার ও ভূরাজনীতি তোলপাড় করেছে। মরহুম আয়াতুল্লাহ আলী খমিনির এই শাহাদাত বার্ষিকীতে আমরা শোকাহত। আমাদের এই শোক শক্তিতে রূপান্তরিত হবে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অগ্রযাত্রায়। দৈনিক সকালবেলা আজকের এই দিনকে
শোকের দিন হিসেবে ঘোষণা করছে। ধন্যবাদ আপনাদের সকলকে।